আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নতুন একটি রেসিপি। পটলের মধ্যে বেসন দিয়ে খুবই মজাদার এবং লোভনীয় রেসিপি। খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু রেসিপিটা আপনারা খেতে পারবেন। গরম ভাতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকেও খুব সহজ মনে হবে রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের। তো আলুগুলো হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এখানে দেখুন 250 গ্রাম মতো আমি নিয়েছি পটল। তো পটলের খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পটল আর আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি আমি 3 টেবিল চামচ মতো বেসন। তো বেসনটাও সাইডে রেখে দিলাম। এবার পটল আর আলুগুলোকেও সাইডে রেখেছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, 2 টুকরো করে দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে জিরা আর শুকনো মরিচটাকে হালকা একটু লালচে করে ভেজে নেব। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগবে। দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের আমি 3টে পেঁয়াজ কুচি দিয়েছি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে রেসিপিটা খেতে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। দেখুন পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 5-6টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগবে না, এই মশলাতে রান্নাটা হয়ে যাবে। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখানে আমি সব পটলগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিতে হবে। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। আলু আর পটলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও 6 থেকে 7 মিনিট মতো রান্না করব। তাহলে আলু আর পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিডিয়াম আঁচে 7 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দেখে নেব আলু আর পটলগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন পটল আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু একেবারে সরু করে কেটেছি, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। আর হাই হিটে রেখে পটল আর আলুগুলোকে একটু ভেজে নেব। আপনারা তো পটলের রেসিপি অনেক রকম ভাবেই খেয়েছেন। তো এভাবে একবার বেসন দিয়ে খেয়ে দেখবেন। একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। তো প্রথমে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার বেসনগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে বেসনগুলোকে পটল আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাকি যে 1 টেবিল চামচ মতো ছিল সেই বেসনটাও আমি দিয়ে দিলাম।
তো এখানে আমার 3 টেবিল চামচ মতো বেসন লেগেছে। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু বেসনের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে, যাতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এভাবে একটু কালার করে ভেজে নিতে হবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। সম্পূর্ণটা তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। একবার যদি আপনি কাউকে খাওয়ান, সে কিন্তু এই রেসিপিটা আপনাকে বারবার রান্না করতে বলবে, কারণ খেতে এত বেশি মজা হয়। তো সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যতটা সম্ভব হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।